মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা পুরো রাস্তা থেকে স্টার্ট করলাম। আমি এখন যাচ্ছি বাজারে। আজকে হলো আমার কাগজপত্রের যে জমা দেবো আই কার্ডের জন্য, তার লাস্ট দিন, মানে লাস্ট হাঁটছি। তো নিয়েছি সকাল সকাল। আর বাড়িতে বেশি কাজ সেরে আসতে পারিনি, শুধু ভাতটা সেদ্ধ ভাত চাপিয়ে এসেছি। তো যাই হোক, চলো আজকের কাজটা মিটে গেলে টেনশন ফ্রি। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। জানি না কতটুকু কি শেয়ার করব, তো তবু তোমরা দেখো। তো চলো। যাব কিন্তু আমি বাজারের ভিতরে, সেই জন্য দেখো এখান থেকে কিন্তু আমি শর্টকাট চলে যাচ্ছি। এখান থেকে গেলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমি শর্টকাট রাস্তাটাই বেছে নিলাম। তো আমি শর্টকাটে চলে যাচ্ছি, কিন্তু শেষমেশ কোনো লাভ হবে না। তোমরা দেখতে থাকো। অবশ্যই কেন বললাম লাভ হবে না তোমরা বুঝতে পারবে। চলো তোমরা দেখতে থাকো। প্রচুর কষ্ট করছি সকাল থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আগে আমার কাজটা হয়ে যাবে, কিন্তু শেষমেশ কী হলো দেখো। তো গাইস, কোনো কাজ হলো না। আবার আসতে হবে আমাকে শনিবার সকাল সকাল। আবারও ফিরে যাচ্ছি। তো চলো, এখন চলে এসেছি পেট পুজো করার জন্য। ওই যে পিসি নিয়ে আসছে আমার জন্য খাবার। তো গাইস, চিকুকে তো আমি ম্যাগি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার তো কিচ্ছু খাওয়া হয়নি। প্রচুর পরিমাণের খিদে পেয়েছিল, সেজন্য এখানে আমি একটু লুচি নিয়ে নিয়েছি আর একটু তরকারি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো একটু পেটটা পুজো করে তারপরে চলে যাব। আর এখান থেকে আমি যখন যাব, চিকুকেও প্রাইভেট থেকে নিয়ে যাব, কারণ চিকুর ছুটি হবার সময়টাও হয়ে গেছে। ওখান থেকে ওকে নিয়ে একটু যাব, মোড়ের মাথায় যাব, মাসি বাড়িতে যাব, আর একটু দোকানে যাব। কিছু কিছু দরকার রয়েছে দোকানে না গেলে তো আমার রান্নাই বন্ধ, রান্না হবে না। আর যাব মাসি বাড়িতে, একটু দরকার রয়েছে। আসলে কি বলবো তোমাদের, আমার মামার মেয়ের বিয়ে, তো সেটাই মাসিকে বলতে যাব। আমি এখন চলে এসেছি মাসি বাড়িতে। তো শুধু মাসি বাড়িতে নয়, আমি এসেছিলাম দোকানে, তার মধ্যে মাসি বাড়িতে চলে এসেছি একটু দরকারের জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাইরা কেমন সুন্দর মাছের সব কি বলে এটাকে, কি করেছে দেখো। তোমরা দেখো, আমার থেকে তোমরা অনেক বেটার জানবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার ভাইরা কেমন সুন্দর সুন্দর প্রচুর মাছ এখানে ভরে রেখেছে, দেখতে পাচ্ছ। আর এই একটা মাছ দেখো কি সুন্দর লাগছে, দেখো এখানটায় খুবই সুন্দর লাগছে। এই যে কি মাছ রে এগুলো? ফাইটার। তো গাইস দেখো, মানে যখন যে বোতলটা পেয়েছে, আসলে আমার এই দুই ভাই হচ্ছে ফিশ লাভার। প্রচুর প্রচুর পরিমাণে ওরা ফিশ রাখতে বাড়িতে ভালোবাসে। তো কি সুন্দর করেছে তোমরা দেখো, খুবই কিউট হয়েছে। আর পাথরগুলো কেমন সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। মাসির বাড়িতে এসেছি, খিদে পেয়েছে, না খেয়ে তো যাবো না। তো ফুলকপি রান্না করছে মাছ দিয়ে। তো এই সুযোগ হাতছাড়া করা যাবে না গাইস, যেহেতু বাড়িতে কোনো রান্না করিনি সকালবেলা থেকে। বাজারে দৌড়াতে দৌড়াতে রান্না বান্নাটা করা হয়নি, আর এখন যদি না খাই নিজেকেই শাস্তি পেতে হবে। তো চলো কিছু খেয়ে নিই, খেয়ে এখান থেকে একটু বাড়িতেও যাওয়ার আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে। শুধু বাড়িতে আসিনি, বাড়িতে এসে স্নান করে কাচাকুচো করে রান্নাও চাপিয়ে দিয়েছি। আর রান্নাটা আমি করিনি, কারণ তখন আমার তেলটা ছিল না। তো আজ সময় তেলও নিয়ে এসেছি। আর এখন কি রান্না করছি বলো তো, আজকে দুপুরে করছি, সকালে তো মাসির বাড়ি থেকে খেয়ে এসেছি। এখন ডিম রান্না করছি আর ভেন্ডি আলু ভাজা করছি। তো চলো এখন আমি রান্নাটা করব, তারপর চিকুকে ঘুম পাড়াবো। তো তোমরা দেখে নাও। চলো, রান্নাটা কিন্তু আমার এখনও হয়নি। চলো রান্নাটা সেরে নিই। তো গাইস, রান্না বান্না তো আমার হয়ে গেছে, চিকুকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে আমার পাশেই ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি বসেছি এখন আমার কাজের জন্য, মানে সেলাইয়ের জন্য। যেহেতু অল্প রয়েছে আর বেশি নেই, তো আমাকে কমপ্লিট করতেই হবে। আর হাতে একটা কাজ থাকলে টেনশন একটা থেকেই যায়, তাই না বলো? তো এইদিকে দেখো আমার কিন্তু ঘরের লাইটগুলোও অফ আছে, আমি শুধু জানলার কাছে বসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি কিন্তু এখন উঠেছি সেলাই করে। এখন কিন্তু বাজে পুরো সন্ধ্যে 6টা বেজে গেছে। আমি এখন সবেমাত্র সেলাইটা শেষ করলাম।
তো শুধু আর 12টা রয়েছে, হুকের ঘাট করব, হলেই কমপ্লিট। কালকেই মালটা দিয়ে দেবো আর কি। আর এই মুহূর্তে আমার ঘরের অবস্থা কি সেটাই আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। আমি যতটুকু সময় সেলাই করেছি, আমার পাপা নুটে ঘরের অবস্থা কতটা কি খারাপ করেছে আজকে তোমাদেরকে আমি সেটাই শেয়ার করব। আর আমার অবস্থা দেখতেই পারছো খুবই খারাপ, প্রচুর ঘুম পাচ্ছিল তবুও আমি ঘুমাইনি। তো চলো ঘরের অবস্থা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো ঘুরে দেখাই তোমাদেরকে, চলো দেখো তোমরা। গাইস এই দেখো টেবিলের কি অবস্থা দেখো, কাপড়গুলো যা নাড়া ছিল ওর বড়মার হাতে দিয়েছে, ও এখানে ঝাপ করে রেখেছে। আর খাটের অবস্থা দেখো, জলের বোতল, বিছনা চাদর, ওখানে যে কটা বিছনা চাদর ভাঁজ করা ছিল সব খাটের পরে চলে গেছে। খুবই খারাপ অবস্থা ঘরের এখন। ও তো ঠামির ঘরে চলে গেছে। তো চলো আমি এখন এগুলো ঝটপট করে গোছগাছ করবো। আর মাথায় আজকে একটু তেল দেবো, সন্ধে হয়ে গেছে তবু কিছু করার নেই, প্রচুর মাথাটা ধরেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস বিছনাটা তো গোছগাছ করছি। তো আগের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ব্লাউজগুলো, কারণ এগুলো কিন্তু আমি সেলাই করে করে একের পর এক রেখেছি, সেই জন্য এখানে ঝাঁপ হয়ে গেছে। একটা করে সেলাই করেছি আর পেছনে রেখে দিয়েছি তার জন্য। চলো এক এক করে ভাঁজ করিনি। আর আমার জানো তো এই এক্সট্রা কাজ এগুলো জানো তো, যে ভাঁজ করা জিনিস আবার করে যে ভাঁজ করতে হচ্ছে কি বলবো। তো কিছু করার নেই, যাদের বাড়িতে এমন দুষ্টু বাচ্চা কাচ্চা রয়েছে তাদের মারদের তো এরকম বারবার করতেই হবে। তো কোনো ব্যাপার নয়, দুষ্টুমি বাচ্চা কাচ্চা না করলে আর কোনো আনন্দই থাকে না। বাচ্চা কাচ্চা কিন্তু দুষ্টুমি না হলে আবার ভালো লাগে না, আবার দুষ্টুমি হলে নিজেদেরও একটু অসহ্য টাইপের লাগে। তো কিছু করার নেই, চলো গোছগাছটা সেরে নিই। আর ও কিন্তু ঘুমিয়েছিল, তার জন্যও কিন্তু এই বালিশ আর এই কম্বলগুলো এখানে রয়েছে। আর না ঘুমালে তাও এতগুলো থাকতো না এখানে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই কাপড়গুলো কয়েকদিন ধরে পরছি, তো অনেকগুলো কাপড় আমার বেরিয়ে গেছে টুকটুক করে, তো সেগুলো এখন আমি ভাঁজ করে নেব। কিছুটা পরিষ্কার করেছিলাম, এটা কিন্তু ধুয়েছিলাম, তো সেই জন্য আমি ভাঁজ করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই সোয়েটারটাও আমার বাইরে বেরিয়ে গেছিলো। আর এইটা কিন্তু সেই ব্লাউজটা যেটা আমি হাতে ডিজাইনটা করেছিলাম, এই ব্যাক সাইডের বলো কি হাতগুলো বলো। গাইস আমার রাজকুমার এখন পড়তে বসেছে, চলো ওকে একটু পড়িয়ে নিই। তো গাইস চিকুকে পড়িয়ে ফেলেছি, একটুখানি বসেছে আধা ঘন্টার মতন। আর এখন আমার শীতটা দেখো, আসলে মাথায় জাপ জাপ করে তেল দিয়েছে আর ব্যথা করছে, তো সব পরে নিয়েছি শীতের জন্য। রাতে রান্নাটাও আমার হয়ে গেছে, কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। একবার ভাত নিয়ে আসি তারপরে দেখাচ্ছি, চলো দেখো। 2000 years later. গুড মর্নিং বন্ধুরা, ভাত নিয়ে আসতে গিয়ে দেখো আমার সকাল হয়ে গেছে। আসলে তোমাদেরকে আমি বলেছিলাম যে ভাত নিয়ে আসি শেয়ার করব, তো আমার একদমই মনে নেই, ব্লগটা শেষ করতে মনে নেই। তো চলে আসলাম পুরো একদিন তার পরের দিন সকালবেলায়, সেই জন্য তোমাদেরকে আমি গুড মর্নিং বলেছি। আর এখন কিন্তু সকাল 8টা বাজে, বাইরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটাই কুয়াশা রয়েছে। আর বাগবাতি কালকের যে অর্ধেকটা ভিজে জিনিস ছিল সেগুলোই আমি নিয়ে এসেছি উপরে নাড়ার জন্য। আর আমার রাজকুমারকে গুছগাছ করিয়ে দিয়েছি, ও এখন প্রাইভেটে যাবে, তার আগে একটু এই যে দিয়ে দিয়েছি ম্যাগি, ও এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে প্রাইভেটে, দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস চিকু ম্যাগিটা খেয়ে এসে যাচ্ছে আর আমি রান্নাটা বাইরে চাপিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, এর পরের থেকে ব্লগটা আবার নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে শেষ করছি, আবার এখান থেকে শুরু করব। তো চলো আজকে মতন ব্লগটা এখানে শেষ করলাম, তোমরা সকলে ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো চলো সকলকে বাই বাই।